আসসালামু আলাইকুম। রাত ঠিক 3টা, দাঁড়িয়ে আছি নিজের বাড়ির ব্রিজের উপরে। পুরো গ্রাম, পুরো বাংলাদেশ হয়তো এখন ঘুমিয়ে আছে, কিন্তু কিছু কিছু সময় আসলে নিজেদেরকে জেগে থাকতে হয়, সময়ের প্রয়োজনে, পরিস্থিতির প্রয়োজনে। এরাও ঘুমিয়ে গেছে, না ঘুমাই নেই, জেগে আছে। ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে যদিও। অনেকদিন পরে আসলে লাইভ আসছি, সেই আমার মনে হচ্ছে ভার্সিটি এক্সকারশন ট্যুরের পরে আর কখনো ফেসবুক লাইভে আসা হয়নি। আজকে এতদিন পরে আসলাম। কেন জানি মনে হলো হঠাৎ করে সেই ভার্সিটি লাইভের ক্রেজটা জানিয়ে উঠলো যে একটু লাইভে যাই, যে এত রাত সবাই ঘুমাচ্ছে, আমি জেগে আছি। যদিও আমি ঘুমাইছি একটু আগে, প্রায় 1.5 ঘন্টার মতো একটা জায়গায় স্ন্যাপ শট বলা যায় যে ঘুমিয়ে এসেছি। আহ, গ্রামের বিয়েগুলো আসলে এমনই হয় যে আহ, যেহেতু সারা রাত, গ্রামের বিয়ে না, বেসিক্যালি বিয়ের অনুষ্ঠানগুলো এমনই হয় যে আত্মীয় স্বজন সবাই আসে, রাতে জেগে রান্না হয়, বাবুর্চিরা থাকে, ওদেরকে সেটা দেওয়ার জন্য কেউ না কেউ জেগে থাকে আর কি। তো প্রায় 2টা পর্যন্ত বা 1টা পর্যন্ত ছিল আমার বোন জামাই, তারপর হচ্ছে খালু, আঙ্কেল, মামা এরা ছিল, তখন আমি ঘুমিয়েছি। এখন হচ্ছে আচ্ছা আমার শিফট চলছে, শিফটিং ডিউটি বলা যায়। তো সেই শিফটিং ডিউটির মাঝে বসে আছি, বোর, কোনো কাজ নেই, কাজ কর্ম নেই, শুধু বসে থাকাই ছিল কাজ। ভাবলাম হয়ে যাক সেই, একসময় প্রচুর লাইভ করতাম। ভার্সিটি লাইফে আসলে ছিল অন্যরকম। পরবর্তীতে তো সংসার, বিয়ে শাদী, জব এগুলোতে ঢুকে যাওয়ার পর একটা প্রফেশনাল যে একটা ভাইব চলে আসে, তখন আর স্টুডেন্ট লাইফে সেই ক্রেজটা থাকে না। তখন আর এসব লাইভ ভিডিও, যদিও এখন ইদানিং রিল বানাচ্ছি, কেমন জানি ফেসবুক রিলগুলো দিতে ভালোই লাগে আসলে, সবাই দিচ্ছে, ওটার সাথে সাথে নিজেও দিয়ে দিচ্ছি, এরকম আর কি অনেকটা। তো লাইভ কখনো করা হয়নি ইদানিং এর মধ্যে, আজকে করছি। আজকে আসলে বিয়ের অনুষ্ঠানের একটু, এই রাতের গভীর, যখন চারিদিকে ঘুমিয়ে আছে, সেই দিন রাতে 3টা বাজে, তখন মনে হলো যে একটা লাইভ করি। ছোট ভাই মাসুদ মোল্লার বিয়ের আজকে আনুষ্ঠানিকতা শেষ হলো এক পক্ষর। কালকে বহু ভাত বা যেটা আছে পরের দিন, যদিও একদিন গ্যাপ করে করলে ভালো হতো, হয়তো সবাই একটু রেস্ট নিতে পারতো। এখন তো জানেন সবাই বিজি লাইফ, সবাই কর্পোরেট জব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যবসা, স্কুল, কলেজ সবই খোলা প্রায়। তো সেই হিসাব করে আমরা প্ল্যান করছি যে শুক্রবারে বিয়ে, শনিবারে প্রবাচন অনুষ্ঠানটা করে ফেলবো। সে কারণে আজকে করা। আর এখন যেহেতু আমার শিফটিং চলছে, ওই যে বললাম প্রথমেই, সেই শিফটিং অনুষ্ঠানের একটা পর্যায়ে ফেসবুক লাইভ করছি। এখন দেখাবো আপনাদেরকে যে আমাদের কি কি আসলে রান্নাগুলো হচ্ছে। বাবুর্চি হচ্ছে আমাদের খালাতো ভাই, শাশুড়ি গ্রামের, উনি হচ্ছে রান্নার দায়িত্বে আছে, বাবুল ভাই। ভাইদেরকে আমরা ছোটবেলা থেকে চিনি। ভাইয়ের বাবা হচ্ছে আগে বাবুর্চি ছিলেন, সোলেমান আঙ্কেল। উনি সম্ভবত এখন আর করেন না, অন্য 2 ছেলে, আমির ভাই আর বাবুল ভাই, ওনারা রান্না করেন। তো এই যে দেখতে পাচ্ছেন যিনি এনার আছেন, তিনি হচ্ছে আমাদের বাবুল ভাই, আর সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট আছে। আর বাকি 2জনও আছে ওইদিকে, আর 2জন ঘুমাচ্ছে। তো রান্নার পর্যায়টা প্রায় হচ্ছে আপনার 8:30 চলবে। একদম ভোরে আবার হচ্ছে ওই যে মুরগি যেটা করা হয়েছে, সেই মুরগি দিয়ে বিরিয়ানি কিংবা হচ্ছে খিচুড়ি টাইপের একটা করা হবে, যেটা সকালে সবার নাস্তার জন্য করা হবে। আর একে একে আইটেমগুলো আস্তে আস্তে ওনারা
শেষ করছে। গরু খাসি যেগুলো ছিল আছে, তারপরে মুরগি টুরগি এগুলো মনে হয় অলরেডি ভাজা শেষ। সকালবেলা হয়তো ওগুলোকে বাকি প্রসেসটা কমপ্লিট করবে আর কি। তো এভাবে চলছে রাতের গভীরতা, রাত বাড়ছে, হাজার বছরের সেই নিস্তব্ধ রাত। আর সাথে সাথে এখানে রান্নার আয়োজনে ঘনিয়ে আসছে। আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, কালকে আবার সবার কর্মব্যস্ত থাকবে, সারাদিন দৌড় ঝাঁপ চলবে। যদিও একদিন ছুটি পেয়েছি, রোববার ছুটি থাকবো ইনশাল্লাহ, কারণ আজকে রাত পরিশ্রম করে কালকে আবার মেহমানদারি করে সম্ভব হবে না যাওয়ার, অফিসে জয়েন করা। তো যাদেরকে দাওয়া দিয়েছি অনেকে হয়তো বলতে পারেনি, অনেকে স্মরণ করতে পারেনি, সবার কাছে দুঃখিত। সবাই দোয়া করবেন নতুন দম্পতিদের জন্য, তারা যেন সুখে শান্তিতে থাকে। আর এই তো সামাজিক ছোট্টখাটো একটা ফাংশনে বলা যায়, কারণ আত্মীয় স্বজন তো এমনিতেই দেখা হয় না, তো একটা উপলক্ষে গেট টুগেদার হয়ে গেল আর কি। ভালো থাকবেন সবাই। আবারও সেই শিফটিং ডিউটিতে চলে যাচ্ছি। এতক্ষণ একটু দূরে ছিলাম, দূরে দাঁড়িয়েছিলাম। ওই যে আমাদের কুকুরের পাল, আমাদের সেই মামুরা হচ্ছে ডিউটি দিচ্ছে নিজ দায়িত্বে, বিনা পারিশ্রমিকে। আর আমরা আমরা বলতে আমাদের পক্ষ থেকে আমি আছি, আর বাকি আমাদের যে বাবুর্চি টিম আছে তারা আছে। তো সবাই ভালো থাকেন। লাইভে এখন দুজন আছেন হয়তো, আমাদের মার্শাদ ভাই দেখতে পাচ্ছি, ভাইকে অনেকদিন দেখি নাই, অনেকদিন কথাও হয় নাই। ভাই ভালো থাকবেন। এত রাতে আপনি কেন জেগে আছেন সেটা অবশ্যই জানাবেন, কারণ মার্শাদ ভাই সাথে সেই স্টুডেন্ট কাউন্সিলে যখন গিয়েছিলাম তখন মার্শাদ ভাইদের সাথে অনেক মজা করছি ক্যাম্পাস লাইফে। আর এতদিন পরে মার্শাদ ভাইকে দেখলাম যে লাইভ ওয়াচিং করছেন। স্টুডেন্ট লাইফ, ওই যে বললাম আমার স্টুডেন্ট লাইফটা আসলে অনেক ক্রেজি ছিল। মানে এমন এমন কাজ করে বসতাম, এমন এমন কাজ করছি আসলে যে এগুলো এখন ভাবলে হাসি পায়, যে আবার ভয়ও করে যে বাবা এরকম কাজ আমি করে ফেলছিলাম। হ্যাঁ, তো অনেক পাগলামি বলা যায়, অনেক কিছু। তখন না আসলে সত্যি বলতে ওই স্টুডেন্ট লাইফটা স্যারেরা বলতো যে গোল্ডেন আওয়ার অফ লাইফ। তো আমাদের ওই সময়টা আসলেই গোল্ডেন পিরিয়ড। যারা এখন স্টুডেন্ট আছেন, ক্যাম্পাসে আছেন, যেমন আমার ফাইন্যান্সের 23-24 ব্যাচ সম্ভবত লাস্ট এখন MBA দিচ্ছেন, মাস্টার্স দিচ্ছেন, তাদেরকে সম্ভবত লাস্ট ক্যাম্পাসে পেয়েছিলাম, এবং ওদেরকে মনে হয় আমি হচ্ছে লাইব্রেরি বারান্দায় পড়াইতাম। আমার লাস্ট ব্যাচ ছিল যাদের সাথে পরিচয় ছিল। তো ওরাও দেখলাম এবার মাস্টার্স দিয়ে বেরোয় যাচ্ছে। দ্যাট মিনস যাদেরকে দিয়ে ক্যাম্পাস ছেড়েছিলাম তারা হচ্ছে এখন বেরোয় যাচ্ছে। তার মধ্যে বুঝতে পারছেন যে কত বছর আগে ক্যাম্পাস থেকে বেরিয়েছে, প্রায় সেই 20 সালে, এখন 25 সালে শেষ, 26 সাল চলে আসছে। তো সেই স্মৃতিগুলা কেন জানি হঠাৎ করে মনে উকি দিল, তাই লাইভ করা। এই তো চলছে জীবন। ওই ইদানিং কেন জানি একটা গান খুব শুনতে ইচ্ছা করে, যে কিছু মানুষ মরে যায়, পচে যায়, 25-এ কি একটা গান আছে, কেন জানি মনে হয় মাঝে মাঝে যে না 25 বছর পর্যন্তই হয়তো স্টুডেন্ট লাইফটাই যেহেতু ছিলাম, তখনটাই কেমন জানি জীবিত ছিলাম। আর 25-এর পরের সময়টা আসলে একটু অন্যরকমই বলা যায়। বাংলাদেশের পার্সপেক্টিভে বাস্তবতা আর বেশি বেশি টের পাচ্ছি, যেখানে একটা গদ বাঁধা কর্পোরেট লাইফ থেকে শুরু করে হচ্ছে যে কার্ভ যার ব্যস্ত হয়ে যায়, আসলে নিজের ভালো লাগার যে কাজগুলা বা যেগুলো আমরা স্টুডেন্ট লাইফে আসলে কল্পনা করি, এমন কাজগুলাকে এক পাশ করেই আসলে কেন জানি এগিয়ে যাওয়া লাগে আর কি। এখন পর্যন্ত সেটাই টের পাচ্ছি। তো তারপরও সবার জন্য শুভকামনা। সবাই, যেমন আজকে আমাদের বান্ধবী একটা দেখলাম যে সে ফিনান্সের ট্র্যাকে চলা শুরু করছে, হয়তো ওই নুরিম দেখলাম, সে সম্ভবত জার্মানিতে, সে এতদিন হাউস ওয়াইফ ছিল সম্ভবত, যদিও কানেকশন নেই অনেকদিন যাবো, ফেসবুকে দেখা, সে ফিনান্সের জবে ঢুকলো আর কি।
তো এইভাবে আসলে চলছে জীবন। আর হয়তো একটা সময় গিয়ে মানুষ হয়তো তার রাইট ট্র্যাকটা পেয়েও যায়, বা যে তার ভালো লাগা ভালো পছন্দের কাজগুলোতে আবার ফিরে আসতে পারে। সেটা সবাই পারে না অবশ্য, সৌভাগ্য ওই যে 25-এর পরে যেটা হয় আর কি অনেকের সাথে। তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই দোয়া করবেন নবদম্পতিদের জন্য। আমিও এখন বিবাহিত, ছেলে আছে, আমার ছেলে মোহাম্মদ 3 বছর পার হয়ে 4 বছরে পদার্পণ করে ফেলছে। ওই যে তো আজকে সবাই বলতেছিল যে তোদের বাড়ির শেষ বিয়ে, এরপরে তোর বিয়ে নেই। তারপরে বলতেছিল যে একজনের যে মোহাম্মদ আছে, এরপরে সিরিয়াল মোহাম্মদের। তার মানে হচ্ছে ছেলের যখন বিয়ে, আমার ছেলে যখন বিয়ে হবে তখন হয়তো আরো বয়স কম, আল্লাহ যদি হায়াত রাখে আর কি। তখনকার বয়সটা তো আর এখন বলা যায় না, যদি বাঁচায় রাখে। যেমন আমার বাবা কিন্তু দেখে যেতে পারেনি আমার আমার ছোট ভাইয়ের বিয়েটা, যেটা আসলে আমাদের জন্য একটা কষ্টের। কারণ বাবা গত প্রায় 2 বছর আগে ডিসেম্বরের 6 তারিখ জানেন যে বাবা মারা গেছিল, ক্যান্সার ছিল বাবার। বাবা আসলে দেখে যেতে পারেনি। তো মা আছে, মা দেখছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এইভাবেই আসলে পৃথিবীটা চক্রাকারে ঘুরছে, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে সময়ের পরিক্রমায়। কেউ জোয়ান হচ্ছে, কেউ বৃদ্ধ হচ্ছে, কেউ বাবা হচ্ছে, কেউ মারা যাচ্ছে। সো থাকবো না আসলে আমরা কেউই এই পৃথিবীতে, নশ্বর পৃথিবীতে, যে আজকে যে শিশু সে আগামী দিনের যুবক, সে আগামী দিনের বৃদ্ধ। আমরা একসময় ছোটবেলায় দেখতাম আমাদের সবাইকে এরকম। আজকে আমরা দায়িত্ব নিচ্ছি, পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দায়িত্ব নিবে। তখন হয়তো আমরা থাকবো না, পৃথিবীতে থাকবে। এই দুদিনের এই দুনিয়াতে আমরা সবাই মিলেমিশে থাকি, সম্পর্কগুলোকে ভালো রাখি। এটাই তো চাওয়া হওয়া উচিত। কেননা একটা সময় হয়তো শুধু আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না মানুষের কাছে। কারণ সময়টা গড়িয়ে গেলে না আর আর কিছুই ব্যাক বা ফেরানো সম্ভব হয় না আর কি। তো ওই জন্যই আমাদের সম্পর্কগুলোকে আসলে ওইভাবে এগিয়ে নেওয়া উচিত। আমাদের সম্পর্কগুলো যে ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে চলি, তাহলে মনে হয় আমাদের পৃথিবীটা যেটুকু সময়ে আমরা বাঁচি ভালো করে বাঁচতে পারবো আর কি। তো ভালো থাকবেন সবাই। আমার কাকাও জয়েন করে ফেলছে সেই সৌদি আরব থেকে, কাকাকে শুভেচ্ছা। কাকাকে মিস করছি। আজকে কাকা থাকলে অনেক ফাইজলামি দুষ্টামি করা যেত কাকার সাথে। কাকার জামাই গেছিল আমাদের সাথে, জামাই নিয়ে গেছিলাম, কাকার মেয়ে জামাই। আর চাচিরও ছিল, ইয়েরও ছিল। যে কাকা দোয়া করবেন আপনারা নাই, যারা ছিল, যেটা ছিল প্রায় 11টা পর্যন্ত বসেছিল, পাহারা দিছিল। আব্বা থাকলে হয়তো এখনো থাকতো বসে, আব্বাকে নেওয়া যেত না ঘরে। আব্বা তো বলতো যে আমার কোন দিকে কি আছে দেখ, তোরা দাঁড়ায় থাকে, এরকম বলতো আব্বা। আব্বা আসলে মানুষটাই এমন ছিল, একটু সহজ সরল মানুষ ছিল অনেকটা। যদি একটু মুখে রাখছিল, মাঝে মধ্যে রাগান্বিত হয়ে যেত। তবে মূলত মানুষটা ভালো ছিল আমার মনে হয় ওভারঅলি। কারণ জীবনে কখনো দেখি নেই উনি কাউকে কারো কোনো ক্ষতি করতে আর কি। বরং এমন হয়েছে যে আব্বা মানুষের উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়ছে। আমি ছোটবেলায় দেখছিলাম এরকম যে আমার আম্মা সবসময় একটা ইয়েতে থাকতো যে কোন জায়গায় আবার কারো উপকার করতে গিয়ে নিজে বিপদে পড়ে বসে, এরকম অনেক জায়গায় দেখছি। সো মানুষটা নেই, 2 বছর আগে মারা গেছে আব্বা। আব্বাকে মিস করছি। আব্বা থাকলে হয়তো অনেক খুশি হতেন। আপনারা সবার সাথে দেখা করার খুবই, মানে এরকম অনুষ্ঠান করার খুবই স্বাদ জাগতো আব্বার মনের যেটা। তো একবার চেষ্টা করছিলাম আমার ছেলের আকিকার অনুষ্ঠানটাকে এরকম একটা ফ্যামিলি ওরিয়েন্টেশন করার জন্য চেষ্টা করছিলাম আর কি। তো করছিল, আব্বা ওই সময় ছিল, অনেক মজা করছিল, সবার সাথে অনেক মিশছিল। তো এখন তো নেই, দোয়া করা ছাড়া কোনো আসলে উপায়ও নেই। এভাবেই বাবারা আসলে ছেলে মেয়েদের জন্য সব কিছু দিয়ে দিয়ে একসময় নিজেরাই শুয়ে থাকে ওই গাছতলায়, বাঁশতলায় বা কবরস্থানে।
বাবাকে আসলে খুব বেশি একটা কাছে পাইনি কখনোই, কারণ ছোটোবেলা থেকে তো পড়ালেখার কাজে এদিক সেদিক ছিলাম। আর বাবা ছিল প্রথমে চট্টগ্রাম, তারপরে তো চলে গেল বিদেশে, 5 বছর 6 বছর পরে আসতো। এসে আবার দেখা গেছে আবার 2-3 মাস থেকে চলে যেত। প্রবাসীদের লাইফগুলো আসলে এমনই, আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ, বিশেষ করে আমাদের কুমিল্লা নোয়াখালী অঞ্চলে তো অনেক প্রবাসী। তো এই সমস্ত এরিয়াগুলোতে দেখা যায় যে ইভেন আমি এখনও আসলে দেখি আমাদের ইয়াং জেনারেশন যেগুলো, যেমন আমাদের এলাকায় আসলে ছেলেদের মাঝে কেমন জানি এখনও ওইটাই ঘুরে উঠছে যে, তো তাদের মধ্যে এমন একটা ক্রেজ দেখতে পাচ্ছি, এখনও দেখতে পাই যে তার ফ্রেন্ড সার্কেলে সবাই বিদেশ চলে গেছে, এসএসসি পরীক্ষা দিছে বা এসএসসি দিছে, এখন সামনে বিদেশ যেতে হবে, বিদেশ গিয়ে একটা ভালো একটা মান্থলি অ্যামাউন্ট ইনকাম করে আসতে হবে, ইনকাম করে এসে ওই বিয়ে শাদী ঘর সংসার এগুলো করতে হবে। ওই যে একটা ভিডিও দেখি মাঝে মাঝে ভাইরাল হচ্ছে এখন ইদানিংকালে, যে ঘর করার জন্য নাকি ঘর ছাড়তে হয়। এটা আসলে প্রবাসীদের জন্য খুবই একটা ইকুইভ্যালেন্ট একটা কথা, আসলে সত্যি এটা, যে ওরা মানে ঘর করার জন্য, দ্যাট মিনস হচ্ছে নিজের একটা বাড়ি বসত ঘর করার জন্য তার নিজের ঘরটা ছাড়তে হয় আর কি। তো এ কথাটা আসলে বাস্তব, আমি তো দেখেছি আমার বাবাকে, যে এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে আসলে আমাদের নতুন বাড়ি। আমরা আগে আমাদের মোল্লাবাড়ি রঞ্জপুর ওখানে ছিলাম। তো সেই জায়গাতে যখন ছিলাম তখন একটা সবসময় একটা ইয়ে থাকতো যে নতুন বাড়ি করার একটা একটা পরিকল্পনা ছিল আমাদের, হয়তো করা হয়নি তখন। বাবা চেষ্টা করছে অনেক, তখন হয়তো ব্যাটে বলে হয়নি। পরবর্তীতে এখানে জায়গা একটু শর্ট ছিল, রাস্তার জায়গাটা পরবর্তী আমরা কিনে এখানে বাড়ি করছি আর কি। তো লোকটা আসলে সারা জীবন শুধু দিয়ে গেছে, নেওয়ার বেলাটা এসে না প্রকৃতি খুব বেশি সময় দেয়নি, মাত্র 1 বছর কি 2 বছর বাড়িতে ছিল, যার 1 বছরই আমাদের সেই মহাখালী ক্যান্সার হাসপাতালে দৌড়াদৌড়ির মধ্যে গেছে। মানুষের লাইফটা আসলে এমন যে হয় যে তখন কিছু বলার থাকে না আসলে। আমাদের লাইফটা আসলে এমন কেন, এটা তখন ভাবি যে বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই আমি দেখছি আর কি, নিজের লাইফ থেকেই দেখছি যে ওরা শুধু দিয়েই যায়, কিন্তু নেওয়ার বেলায় ওদেরই আর সময় থাকে না। তখনই দেখা গেছে ওই যে বলে না যে মানুষ নাকি সুখে বললে মারা যায়, তো সুখটা আসলে তারা নিতে পারে না, শুধু শুধু দিয়েই যায়। এই হচ্ছে আমাদের অবস্থা আর কি। তো আমাদের গ্রামের আমাদের এলাকার অনেক প্রবাসী বর্তমানে বাইরে আছেন, আমাদের বন্ধু বান্ধবও আছেন। এই যে নাসির দেখতে পাচ্ছি মানে অস্ট্রেলিয়া থেকে সম্ভবত। তো বন্ধু বান্ধব বন্ধুদেরকে সবাইকে বলবো, ছোট ভাই বড় ভাই চাচা বাবা খালু যারাই আছেন বিদেশে বর্তমানে, আপনারা লাইফটাকে আসলে সময় দেন। হ্যাঁ, আপনারা যতটুকু পারেন পরিবারটাকে নিজেকে একটু সময় দিন আসলে। কারণ আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে যখন উজাড় করে দিয়ে যাচ্ছেন, কিন্তু দিন শেষে যখন নিতে যাবেন তখন দেখবেন যে আপনার হাতে আর সময় নেই, আপনার বাজার পুড়িয়ে আসছে। সো যতটুকু সম্ভব হয় ফ্যামিলিকে সময় দেওয়ার পাশাপাশি নিজেকেও সময় দিবেন। এটা আমাদের বেলায়ও ট্রু, আমরাও যারা বাংলাদেশে কর্পোরেট জব করি আমাদেরও দেখা গেছে আমাদের লাইফের ম্যাক্সিমাম সময়টাই আমাদের অফিসেই চলে যায়। আমরা তো 10টায় আমাদের অফিস শুরু হয় বা 9টায় অফিস শুরু হয় কারো কারো, আর মোটামুটি 6টা 7টা 8টা, কোনো নির্দিষ্ট আসলে ফিক্সড টাইম থাকে না, যখন যে অনুযায়ী লোড থাকে সেই অনুযায়ী আমাদেরকে বের হতে হয়। তো সূর্যের আলোটা অনেক সময় অফিসের আওয়ারেই শেষ হয়ে যায় আর কি, যে সবসময় রাতেই বের হওয়া হয় আমাদের। আর একটা স্যারের কথা মনে পড়ে গেল, আমাদের ক্যাম্পাস লাইফে আমজাদ স্যার
এখন বর্তমানে বিপিএসসি এর একজন সম্মানিত সদস্য হিসেবে আছেন। তো স্যার সবসময় একটা কথা বলতো যে বাবারা তোমরা ব্যাংকে চাকরি করো না। যদিও আসলে আমাদের ফিনান্সের 80-90% ছেলে মেয়েই কেন জানি ব্যাংকেই চাকরি করে। এটা কি ফিনান্সের সাথে ব্যাংকিং এর সাথে আসলে ব্যাংকটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কিনা জানি না। আলটিমেটলি আমি বর্তমানে ব্যাংকারি হিসেবে আছি। তো স্যার বলতো বাবারা তোমরা ব্যাংকে চাকরি করো না, তোমরা অন্য চাকরি করো। কেন? স্যারের যুক্তি ছিল যে ব্যাংকে চাকরি করলে তোমাদের ছেলে মেয়েরা হচ্ছে হরিজন্টালি বাড়বে, বাট মানে হচ্ছে ওরা সবসময় শুয়ে থাকবে, এটা তুমি দেখবা। দাঁড়ায় আছে এমনটা তুমি দেখবা না। মানে আসলে কিন্তু হয় এমন যে আমি যখন, যেমন আমার মোহাম্মদকে যখন, আমি তো ঢাকায় থাকি, তো আস্তে আস্তে রাতে 12টা বেজে যায়, তখন দেখি ছেলে ঘুমায়। আর ঢাকাতেও তো এমন হওয়ারই কথা যে সকালবেলা বেরোয় যাচ্ছে, তখন বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে, রাতের বেলা এসে দেখলো যে বাচ্চারা ঘুমিয়ে গেছে। বিশেষ করে ঢাকায় যারা 8-10 কিলোমিটার দূরে থেকে অফিস করে, তারা তো জ্যাম ঠেলে যেতেই প্রায় 9টা-10টা বেড়ে যায়। আমার অনেক কলিগ আছে যারা বাসায় যায় প্রায় 9টা, 9:30, 10টা বেড়ে যায়। পরের দিন আবার সকালবেলা ভোরবেলা বেরোয় আসে। তো ওদের লাইফটা আসলে ওইভাবে যায়। দ্যাট মিনস স্যাক্রিফাইসিং লাইফ আমাদের সবারই। যে প্রবাসীদের জন্য বললাম, যেটা আমাদের কর্পোরেট হোল্ডার বা বাংলাদেশে যারা জব করে তাদের জন্য, কিন্তু কেন জানি ওই যে বললাম যে আমরা যখন অবসরে যাই বা নিজেকে সময় দেওয়ার সময় আসে, তখন আর আমাদের হাতে না সময় থাকে না। সেটা আমার বাবাকে দিয়ে আমি আসলে প্র্যাকটিক্যালি বুঝতে পারছি আর কি। তো ওই জিনিসটাই সবাই মাথায় রাখবেন, সবাই সবার লাইফকে ওভাবে গোছাবেন আশা করছি। আমিও, যদিও আসলে বাস্তবতা আর চিন্তার মধ্যে আমাদের অনেক অমিল থাকে, এটাই কি জীবন। এই এই জীবন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এগিয়ে যাব। একদিন হয়তো আমরা থাকবো না, মোহাম্মদের আল্লাহ যদি কখনো ওই পর্যায়ে নিয়ে যায়, তখন আমি থাকবো কিনা সেটা আমি জানি না। তখন হয়তো আমার জায়গায় অনেক দায়িত্ব পালন করবে। কিন্তু পৃথিবী আসলে থেমে থাকে না কারোর জন্য। আমার এক বান্ধবী বলেছিল এই কথাটা, যে প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। আসলে তাই, প্রকৃতি শূন্যতাকে কখনোই পছন্দ করে না। কোনো না কোনোভাবে সেই শূন্যতাটা ভরিয়ে দেয়, মানে ভরানো হয় আর কি আসলে। তাই আপনি আজকে না থাকলে আপনার জায়গা অন্য কেউ, অন্য কোনো দায়িত্ব ঠিকই পালন করবে। তো সবাই ভালো থাকবেন, যারা প্রবাসে আছেন নিরাপদে থাকবেন, দেশে আসেন, এসে সবাইকে একটু সময় দেন। আর যারা দেশে আছেন তারা তো আসেনি, গ্রামে এসে পরিবার আত্মীয় স্বজন সবার সাথে একটু সময় কাটাবেন। আমাদের এই বাবুল ভাই রান্না কদ্দুর আর অল্প না, এই যে বাবুল ভাই গোছায় আনছে। হ্যাঁ, বাবুল ভাইয়ের গোছানো প্রায় শেষ। বিশাল মনে করেন হচ্ছে বিশাল বিশাল লিস্টিং করে মনে করেন কাজ শেষ করতেছে। ওই যে 2টা প্রায় উঠে ফেলছে। খাসি উঠে গেছে না? আচ্ছা আচ্ছা, খাসি গরু শেষ। এখন কি চিংড়ি দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, আচারটা কখন ইয়ে করবো? আমি বানিয়ে নেবেন। আচ্ছা আচ্ছা, মোটামুটি গুছাই গেছে, আর অল্প কিছু সময় লাগবে হয়তো, তারপরে শেষ হয়ে যাবে আমাদের রান্না বান্না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর কালকের জন্য দাওয়াত, যারা যারা পারেন চলে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম।